লাভ ইউ টু। এর মধ্যে দামি সোনার জিনিস আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন 2024-এর। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালোভাবে কাটাও এই বছরটা কেন, প্রত্যেক বছরই যেন তোমরা সবাই ভালোভাবে কাটাও, আর আমরাও যাতে ভালোভাবে কাটাতে পারি এটার আশীর্বাদ করো। আর আগের ভিডিওটা তো তোমরা দেখেছো আই থিঙ্ক, যে রাহুল আমায় সারপ্রাইজ দিয়েছে। বিশ্বাস করো এটা আমার ভাবারই বাইরে ছিল, তারপরেও আমায় সারপ্রাইজ দিয়েছে। যাই হোক, বেশ ভালো লেগেছে। আমারও তো একটু কিছু করতে তো আমাকেও তো হবে, না হলে আমার নিজের কাছে কেমন লাগে। কারণ ওর কিছু চায় না, ও ছোটো কিছুতেই ছোট জিনিসেই ও হ্যাপি, কিন্তু তাও আমার ভেতরে কেমন যেন একটা লাগছে যে না, আমি কিছু দিতে পারলাম না। তো সেই জন্য আমি যেটুকু পারবো আমি সেটুকু করবো। তো চলো দেখতে থাকো। আচ্ছা, তোমরা কি সত্যি ভাবলে নতুন বছরটা খারাপ গেছে? একদমই না, বেশ ভালো কেটেছে দুজন মিলে। দেন আমি রাহুলের জন্য ঘড়ি কিনতে এসেছি, কারণ দেখেইছো তোমরা আমাকে রাত 12টার সময় রাহুল কি সুন্দর সারপ্রাইজ দিয়েছে। তাই আমিও ভাবলাম যে ছোটোখাটো আমিও একটু সারপ্রাইজ দিই, আর ও সাথেই ছিল। দেন আমরা খেতে চলে গেছিলাম, কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়েছিল না। দেন এই যে ওনাকে দেখাচ্ছিলাম, দেখো চোখটা কেমন করছে। তারপরে আমাদের খাবার চলে এসেছে, এখন আমরা খাবো। দেন যাব একটু অবকাশে। গেলাম অবকাশে। মেন কথা, ওকে ভেবেছিলাম এই গিফটটা আমি ওখানে দেবো, কারণ ওখানে গিয়ে না গান চলছে, আমি আর সেজন্য দিতে পারিনি। দেখো হাতে প্যাকেটটা রেখেই দিয়েছি। তারপর শেষ অবধি কোথায় গিয়ে দিলাম তোমরা তো দেখতেই পাবে। আর ওয়েদারটা বেশ ভালো ছিল, আমি একটু গেছিলাম, আরও রিলসও হয়ে গেছিলো। আর কেমন লাগছে আমায় অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর তোমাদের নতুন বছর কেমন কাটলো সেটা কিন্তু তোমরাও কমেন্টে জানিও। আর তোমরা নতুন বছরে কী কী করলে এখনও অবধি সেটাও কিন্তু অবশ্যই জানিও। দেখো এখানে কি সুন্দর একটা শিবলিঙ্গর মতো ফুল গাছ টিল গাছ দিয়ে করা আছে, বেশ সুন্দর লাগছিলো। সুন্দর ছাতা, দেখতে খুব সুন্দর লাগছিলো। এটা নতুন করেছে, মেন কথা ক্রিসমাসের জন্য হবে আই থিঙ্ক। দেন এই যে রাহুল আবার এই সাইডে নিয়ে আসলো ক্যামেরাটার। ভয়েস দেওয়ার কারণ হচ্ছে কি বলো তো, প্রচণ্ড গান চলছিল, ওই জন্য আমি ভয়েসটা পরে দিতে হচ্ছে, নাহলে তোমরা শুনতে পারতে না, ওই জন্য। আর এই যে রাহুল আমি হাতে দেখাচ্ছিলাম এরকম করতে, ও পারছিল না। এটাকে কি বলে আমি নিজেও জানি না, সবাই তোলে আর আমার খুব সুন্দর লাগে জিনিসটা, ওই জন্য ও পারছে না, ও এরম করে দেখাচ্ছে। আর তারপরে আমি কি বলছি আমি নিজেও জানি না। দিনটা সত্যি বলতে খুব সুন্দরভাবে কেটেছে। তারপরেও আমাদের মধ্যে একটু ঝগড়া হয়েছিল, কথা কাটাকাটি, সেই রকম ঝগড়া না, কিন্তু ইয়ার্কি মেরে ঝগড়া করছিলাম। দেন ও আমাকে তো তোমরা দেখেইছো, ও আমায় কত কিছু ঘুরিয়েছে। ফুচকা খেলাম, তারপরে চলে এসেছি আমি মুকুন্দনগর, কারণ এই গিফটটা ওকে দিতে হবে। আর মুখে কথা না বললে তোমরাও শুনতে পারবে না। ফার্স্টেই একটা জিনিস কিনেছি, এর মধ্যে কি হতে পারে তোমরা আই থিঙ্ক বুঝে গেছো, তাও একটু দেখাই তোমাদেরকে। ওর খুব একটা সানগ্লাসের দরকার ছিল, তো ভাবলাম যে চলো ওকে একটা সানগ্লাস কিনে দিই। সানগ্লাসটা কেমন তোমরা জানিও, আই থিঙ্ক খুব সুন্দর। আমি একটু পরে দেখি, দারুণ সুন্দর দেখা যাচ্ছে, ভালো লাগছে আমাকে। ওর আগে আমি উদ্বোধন করে নিলাম। যাই হোক, তো আমি এটা পছন্দ করেছি, কেমন লাগছে সেটা বলো, ঠিক আছে? এটা একান্তই আমার পছন্দ। আর এরপর আরেকটা জিনিস, সেটাও তোমাদের সাথে আমি দেখাচ্ছি। এটা আবার ভেবো না যে এটা একটা গিফট, এটা ভেবো না সোনার জিনিস, ঠিক আছে? এর মধ্যে দামি সোনার জিনিস আছে। কি ভাবছো? 1 2 3, ইয়েস, ঘড়ি, ওয়াচ রয়েছে একটা এর মধ্যে। এই যে এই ওয়াচটা কেমন লাগছে তোমরা জানিও। এই ওয়াচটা ও পছন্দ করে নিয়েছে, বেশ ভালো। দেখো, চলো ওকে আগে আমি হাতে পরিয়ে দিই, তারপরে তোমরা দেখবে। আর একটা জিনিস, সেটা আমি যখন দেবো তখনই দেখো। আর একটা কথা, যেটা ও আমায় কালকে রাতে বলেছে না, যে এই 2023-এর কথা বলেছিল, 2023-এ ও আমায় নিজের করে পেয়েছে। সত্যি ও আমায় নিজের করে পেয়েছে, আমি ওকে আমার নিজস্ব একটা মানুষ ও, আমিও পেয়েছি। আর 2024 কেন, 25 26 27 28 যত যুগ আছে, আমি চাই যে ওর সাথে থাকতে। এবার কপাল। চলো গিফট দিও সোনা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই নাও, আমি খুলে দিচ্ছি, ঠিক আছে? আমি ক্যামেরা নেব না, আমার মুখ মুটা লাগে। বুঝতে পেরেছো, আমাকে গিফট আমি দেখবো, তুই দেখবি। দাঁড়াও, এই যে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার পড়ো, হাতে নাও। হ্যাপি নিউ ইয়ার। আই লাভ ইউ।
আবারও সবাইকে বলছি আমাদের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালোভাবে কাটাও এবছর না প্রত্যেক বছরই তোমরা খুব ভালোভাবে কাটিও। আর তোমরা কি কি করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। আমরা তো আজকে সেই সকালে বেরিয়েছি, মানে তখন থেকে ঘুরেই যাচ্ছি। রাহুল যে আজকে আমার কত জায়গায় ঘোরালো, এখনো বাকি আছে। আই থিঙ্ক তোমরা ওর পেজে দেখেই নিয়েছো যে ওই জন্য আমাকে আজকে এত জায়গা ঘোরালো। আর আরো বাকি আছে। আরো বাকি সিরিয়াসলি বলবো না আমি, এটা আমি বলবো না, এটা বলবো না, এটা সিক্রেট। করে কিছু জানি না কাল রাত থেকে যে আমার সাথে কি হচ্ছে এটা আমি নিজেও বুঝতে পারছি না যে কাল রাত থেকে কি হচ্ছে। আর আমি ভেবেছিলাম যে আমি হয়তো 31st বেরোবো বলে আমি এসেছি, যে আমি এই ড্রেসটা এসেছি পরবো। আমি জানিও না যে ও সেদিন বেরোলো না, এই আজকে বেরোলো। বেশ ভালো লাগছে, অনেক লোকজন আছে আজকে। কত সুন্দর লাগছে। মেন কথা অনেকদিন পর মুকুন্দনগর আসলাম, মানে আসবো বলে আশা হয় না, তো এসে বেশ ভালো লাগছে। চলো ঠিক আছে, আমার গিফটটা দাও এবারে। আর সহ্য না, গিফটটা দাও আমাকে। কেমন লাগছে সানগ্লাসের কালারটা? খুব সুন্দর, বেশ ভালো লাগছে ওকে কালারটা পরে। তোমরাই বলবে তো আমি এই কালারটা পরে ওকে ভালো লাগছে কিনা। ও ইয়েলো খুঁজছিল, আমি ইয়েলোর থেকে এটা পরে বেশি ভালো লাগছে না, তোমরাই বলবে কমেন্টে। চলো খুলবো ওটা। কালারের বেল্ট, ও সবসময় ব্ল্যাক পরে, কারণ ব্ল্যাক আমার মানে অলওয়েজ ফেভারিট। সেজন্য দেখো আমি ব্ল্যাক পরে এসেছি। আর আমার যাই মনে হয় কি, যদি ব্ল্যাক কিছু না, ব্ল্যাকটাই বেস্ট, কিন্তু তাই ভাবলাম সব যদি ব্ল্যাক হয় একটু তো অন্য কালারও পরতে ইচ্ছে করে, এই জন্য এটা। আর আমার সোনার হাতগুলো গোল গোল হাত, আর আমার এই হাত তো চ্যাপটা হাত, আর ওর গোল হাত। আমার গোল হাত ভালো লাগে। চলো পরি দি। তুমি আমার জীবন সাথী। ভালো পছন্দ হয়েছে গো, আমার খুব ভালো লেগেছে, সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে। আর সানগ্লাসটা খুব ভালো লেগেছে। আর প্রথম কথা এই তো মেন কথা হচ্ছে, আমার কাছে ঘড়ি বলো সানগ্লাস বেশি দিন টেকে না। ও জানে ভালো করে, অনেকগুলো ঘড়ি আমাকে দিয়েছে আগেও। আজ অব্দি ওকে আমি মানে বেশি ঘড়ি কিনে দিয়েছি, সেগুলো আমি টেকাতে পারিনি। মানে আগেও দেওয়ার আগেও আমার যতগুলো ছিল আমি টেকাতে পারি না, সানগ্লাসও টেকাতে পারি না, ভাঙবো। আর ও আমার সব কিছু কিনে দেয়। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। আমি কিছু কিনি না, ওই আমাকে সব কিছু কিনে দেয়। সত্যি বলো, সারাদিন আজকে এত ঘুরেছি, তারপরে আমি জানতামই না ও আমাকে আবার মুভি দেখাতে নিয়ে আসবে। এটা কি সম্ভব? আর কত ঘুম, আমার আর ভালো লাগছে না, বাড়ি চল। এখন আবার 2-2.5 ঘন্টা বসে থাকো। কেন হ্যাপি হসনি? তো কি হ্যাপি হয়েছি, বাট আজকে এত কত ঘুরবো, ঘোরার সাথ একদিনের মিটিয়ে দিচ্ছে।